ভোটে হেরে কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ আর সেই অভিযোগে দায়ের হওয়া মামলা সওয়াল করতে আইনজীবীর কালো পোশাকে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আদালত চত্বরে মমতাকে লক্ষ্য করে স্লোগান ওঠে। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। বৃহস্পতিবার আইনজীবীদের কালো কোট গায়ে চাপিয়ে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পরে অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল নেতা শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা ভোটে উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। বিজেপির কাছে হেরে গেছেন। এদিন মামলার শুনানিতে আইনজীবী হিসেবে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের আরও দুই আইনজীবী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, বলেন, প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। 1985-তে বার কাউন্সিলে নাম নথিভুক্ত হয়। সময় মতো মেম্বারশিপ রিনিউ করেছি। শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করছে না। 18 বছরের বিবাহিতকে ধর্ষণের হুমকি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রশ্ন করেন, এই অভিযোগগুলোর কি মামলার সঙ্গে সম্পর্ক আছে? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন একই অভিযোগ আসছে। আদালত অনুমতি দিলে সাপ্লিমেন্টারি হলফনামা দেব। ঘর বাড়ি লুট করছে, আগুন লাগাচ্ছে। রাজ্যের মানুষকে বাঁচান। এটা বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে সেভ করুন। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। 2021 সালে 2রা মে, ঠিক তারপরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। আদালত থেকে বেরোনোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আমরা মামলা করে বেরিয়ে আসার পর আপনাদের প্রেসের সামনে আমরা দেখেছেন কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে। এবং একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হেকেল করেছিলেন এবং আজকে এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে। অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি। এই ললেসনেস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জামানাতে ললেসনেস কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর করে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে অধিকাংশই খুঁজে দেখবেন, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী অশান্তি মামলা পদক্ষেপের বিষয়টি রাজ্যের উপরই ছাড়ল উচ্চ আদালত। কেউ ঘরছাড়া হলে পুলিশ পদক্ষেপ করবে। পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করবে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অশান্তির অভিযোগে রাজ্য 3 সপ্তাহে জবাব দেবে।